হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি 2023 সালে অক্টোবর মাসে দিয়েছিল। তো তারপরে কোঠা আন্দোলন হওয়ার কারণে বয়স 30 থেকে 32 হওয়ার কারণে তারা আবার পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো বিজ্ঞপ্তিটি আপনাদের বিস্তারিত পরে শোনাবো। তো 1 নম্বরে আছে উপখাদ্য পরিদর্শক, গ্রেড 13, বয়স 32। তো এখানে যতগুলা আবেদন আছে সবগুলোই 32 বছর বয়স। তো পদের সংখ্যা 429। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে ষাটলিপিকার কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বয়স 32, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদসংখ্যা 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনুন্নত দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী, গ্রেড 14, পদসংখ্যা 25টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অডিটর, গ্রেড 14, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক ক্যাশিয়ার, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14, পদসংখ্যা 60টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল ফোরম্যান, গ্রেড 14, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 9 নম্বরে আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, গ্রেড 14, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস বা ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন, মেকানিক্যাল মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড 15, পদসংখ্যা 317। কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বরে অপারেটর, পদসংখ্যা 18। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী ফোরম্যান, গ্রেড 15, পদসংখ্যা 4। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। মিল রাইট, পদসংখ্যা 5। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে। 14 নম্বরে ইলেকট্রিশিয়ান, গ্রেড 15, পদসংখ্যা 11। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণী কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনূন্যত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরে ড্রাইভার গ্রেড 15 পদসংখ্যা 50। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 16 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 পদসংখ্যা 436। কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার জন্য প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16 পদসংখ্যা 72। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। এবং 18 নম্বরে ল্যাবরেটরি সহকারী গ্রেড 16 পদসংখ্যা 2। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 19 নম্বরে সহকারী অপারেটর পদসংখ্যা 36। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC-তে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 20 নম্বরে ST ভিডর সর্দার গ্রেড 16 পদসংখ্যা 6। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট SSC-তে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 21 নম্বরে ভেহিক্যাল মেকানিক পদসংখ্যা 9। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। মেকানিক্স কাজে অনুন্নত 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 22 নম্বরে সহকারী মিল রাইটার পদসংখ্যা 6। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। মেকানিক্যাল কাজ অনুন্নত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বরে মিল অপারেটর পদসংখ্যা 125। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুন্নত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 24 নম্বরে সাইলো অপারেটিভ গ্রেড 16 পদসংখ্যা 174। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুন্নত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেম্যান পদসংখ্যা 24। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম হতে হবে। তো খাদ্য অধিদপ্তর 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো 2023 সালে যে একটি আবেদন দিয়েছিল খাদ্য অধিদপ্তর, এটাই সেই পুনঃ আবেদন। তো আপনারা যারা গতবার আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা কিভাবে আবেদন করবেন? তো আপনারা আবেদন পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহীগণ http://dgfwd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার শুরুর তারিখ 8/4/2025 সকাল 10টা, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ 2025 10 ঘটিকায় আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনে জমাদানের শেষ তারিখ হচ্ছে 7/5/2025 অর্থাৎ মে মাসের 7 তারিখ 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।